আসসালামু আলাইকুম। আজকে একটা জিনিস বানাবো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। শীত এসে গেছে, এই যে নতুন কম্বল, এটা আমাকে একজন গিফট করছে, আমার ছোট চাচা। সাদা কম্বলটা যদি এভাবে ব্যবহার করি তাহলে দেখা গেছে যে ময়লা হয়ে যাবে, আর এত বড় কম্বল ধোয়া তো সম্ভব না, যেহেতু বাচ্চা আছে। এই জন্য আমার শাশুড়ি বুদ্ধিতে ভাবলাম যে একটা কভার লাগাই ফেলি। উনিও ওনার কম্বলের জন্য একটা কভার বানাইছে, ওইটা আপনাদের দেখাবো। তো দেখেন তো কম্বলের কভারটা মানে কেমন সুন্দর হয়েছে, মানে কেমন লাগবে আর কি বানানোর পরে। প্রিন্টটা এখন কেমন, এটা আপনারা বাসায় ইচ্ছা করলে আপনারা বানাইতে পারেন। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে কিনা থেকে যদি বাসায় বানানো যায় তাহলে তো ভালোই। এটা আপনার গজ কাপড় কিনে বানাইছি। আর এই যে এটা আমার শাশুড়ির কম্বল কভার, কম্বলে লাগিয়ে রাখছে একবারে বানানো। আমি বানাইছি বলতে গেলে আমার শাশুড়ি সব কেটে একবারে দেখা টেখা সব দিছে, বলছে এভাবে এভাবে শিলাও। আমি বসে রয়েছি, আমি যেভাবে দিছে এভাবে সেলাইছি, খুব সুন্দর হয়েছে। এই যে এই মেশিন, আমার সেলাই মেশিন, পুরান একটা সেলাই মেশিন, এটা দিয়ে সেলাইছি। আমার শাশুড়ি ফিতা দিয়ে মাপ দিয়ে, মানে আমার শাশুড়ি সবই পারে, অনেক গুণ আমার শাশুড়ি, এই তুলনা আমরা কিছুই না। উনি সব দেখাই দিচ্ছে, আমি জাস্ট মেশিনে সেলাই করছি। আমারটা সুন্দর করে কাইটা করে দিচ্ছে, শিলাবো। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, বলবেন তো কোনটা বেশি সুন্দর হয়েছে। দুইটাই খুব সুন্দর হয়েছে, আমার দুইটাই আমার শাশুড়ি খুব মানে পছন্দশীল জিনিস কিনে, খুব পছন্দ করে যাচাই করে। দুইটাই উনি পছন্দ করে কিনছে, দুইটাই খুব সুন্দর হয়েছে। এটা আপনার কালো না, এটা আপনার সবুজের ভিতরে ছোট ছোট ফুল। আপনারা ইচ্ছা করলে এরকম সিট কাপড় কিনে বানাতে পারেন বাসায়। এই যে এটা হচ্ছে আমার কম্বলের কভার, একটু বড় বড় ফুল, আর আমার শাশুড়ি হচ্ছে একটু ছোট ছোট ফুল, খুবই সুন্দর। কিনা থেকে যে এভাবে বানিয়ে নেন তাহলে দেখা গেছে যে কাপড়টা আপনি যেরকম ভালো কাপড় দিবেন এরকম আপনার কভার হবে। দেখে কিনতে গেলে এত ভালো কাপড় মিলানো যায় না। এই জন্য আমি করছি যে আমার শাশুড়ি বলতেছে যে চলো যাই গিয়ে কান কাপড় কিনে মানে নিয়ে আসি কিনে। এই যে তারপর সুন্দর, এটা যে আমার শাশুড়ি যে ফুলগুলা একটু জুম করে দেখাইলাম, ছোট ছোট ফুল।